তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে একটা পেরেক ঢুকে রয়েছে। আর তার থেকেও মজার ব্যাপার এইটা দেখো। তো বন্ধু, দুটো পাঞ্চার দেখে কেমন লাগছে ভাই? অসাধারণ একটা ওয়েদার। স্টার্টই হচ্ছিল না, মানে গোপ্রো কামস আপ উইথ অসাধারণ সুন্দর সুন্দর কাজকর্ম। ওয়াও, কি অসাধারণ লেভেলের রাস্তা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ এক্সপ্লোরার জেপি। আর আজকে সেজেগুজে আবার বেরিয়ে পড়েছি, সাথে ঋদ্ধি আর দেব। ফর দ্য ফার্স্ট টাইম দেব এবারে প্রথম, ঋদ্ধি এর আগেও ছিল আমাদের সঙ্গে ভিডিওতে। আর তিনটে গাড়ি পরপর লাইন দিয়ে রয়েছে। বেশি কথা বলছি না, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত, চলো ভিডিওটা দেখতে থাকো। আর বাকি কথা হতে থাকবে রাস্তায়। আর এই ব্যাপারটা এটাও রাস্তায় বলছি, চলো যাওয়া যাক। বিচ্ছিরি আওয়াজ করতে করতে চলবে না, যাই হোক, চলো চলো। তো ঘড়ির কাটায় বন্ধুরা ডট 9টা, আর আমরা স্টার্ট করে ফেলেছি আমাদের গন্তব্যের দিকে। ব্যাপারটা হচ্ছে অনেক আগেই বেরোনোর ইচ্ছা ছিল, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার আমরা যেরকম লেট করে থেকে থাকি, দ্যাট সেম থিং হ্যাজ হ্যাপেন্ড। আর যাই বলো, ওয়েদারটা ভাই অসাধারণ হয়ে আছে, অসাধারণ একটা ওয়েদার। রোদ না উঠলেই হলো, এরকম মেঘলা মেঘলা থাকুক, তাহলে একদম শান্তিতে আরামসে চালিয়ে যাওয়া যাবে, কোনো চাপ হবে না। এই হচ্ছে ব্যাপার। আর এবারে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আমাদের একটা নতুন জায়গা, আমাদের জন্য নতুন বেসিক্যালি, আমরা এর আগে যাইনি ওই জায়গাটা কখনো। তো চলো 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 যেতে থাকি। আর একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ প্রায় 1 মাস ধরে কোনো রাইড হয়নি অ্যাজ সাচ। শিটং থেকে আসার পর থেকে কোথাওই কোনো রকম রাইড করা হয়নি। আর পৌঁছে গেছি আমরা আমাদের আজকের দিনের ফার্স্ট মকরামপুর টোল, আমার বাড়ির একদম কাছের এই টোলটা। হঠাৎ করে গোপ্রোটা দেখলাম স্টার্টই হচ্ছিল না, মানে গোপ্রো কামস আপ উইথ অসাধারণ সুন্দর সুন্দর কাজকর্ম, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাইডে দাঁড়িয়ে গোপ্রোটাকে ব্যাটারি খুলে লাগাতে তারপর আবার স্টার্ট হয়েছে, মানে আলাদাই ব্যাপার স্যাপার, আলাদাই। আর মজার ব্যাপার হচ্ছে, এত সুন্দর ওয়েদারটাকে এতক্ষণ ধরে এনজয় করছিলাম, বাট পিটির পাটার বৃষ্টি চালু হয়ে গেছে। আর এই বৃষ্টিবাবু আমাদের কতক্ষণ সঙ্গ দেবেন সেটা তো বলা যাচ্ছে না। ইটস অল অ্যাবাউট মনসুন রাইডস, সো এই জিনিসটা তো মেনে নিতেই হবে। বাট ভাষা মেঘ মনে হচ্ছে না খুব একটা বেশি দূর অব্দি বৃষ্টিটা আছে বলে। আর বন্ধুরা, এই হচ্ছে আমার হাতের অবস্থা, মানে আমাকে ইন জেনারেলি গ্লাভস ছাড়া রাইড করতে তোমরা কেউ দেখতে পাবে না। আগের ভিডিওতেও হয়তো তোমরা দেখোনি আমাকে গ্লাভস ছাড়া রাইড করতে, বাট এটা হাতে আমার একটা ইনজুরি রয়েছে। 2022-এ একটা ছোটোর মধ্যে বড় করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। এই ইনজুরিটা তাতে আমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পরশুদিন একবার গাড়িটা কাত করে ফেলেছিলাম, তাতে এই ইনজুরিটা আবার চেকে উঠেছে। তো সেই কারণে এটা পরেই গাড়ি চালাতে হচ্ছে এবছর। সেই জন্য আমি তোমাদের বারবার বলি বন্ধুরা, যে রাইড সেফ, বি সেফ। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জার্নিটাকে এনজয় করা, কারণ ওয়ান্স ইউ রিচ টু দ্য ডেস্টিনেশন, সেখানে পৌঁছানোর পর অ্যাজ সাচ করবার মতো বিশাল বেশি কিছু থাকে না। বাট দ্য এন্টায়ার লাভলি থিং, দ্য এন্টায়ার স্টোরিজ, দ্য মোস্ট অফ দ্য স্টোরিজ যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের জার্নিটা সব সময়। তাই ডোন্ট মিস এনি মোমেন্ট অফ দ্য জার্নিজ, আর সেফলি রাইড করো সব সময়। তো ওয়েদারটা বন্ধুরা দারুণ হয়ে আছে, দেখো এরকম মেঘলা হয়ে রয়েছে, চারপাশে একটা আলাদাই বিউটি হয়ে আছে। মানে মেঘলা দিনে এরকম সবুজ গাছপালায় ঘেরার রাস্তা ভাই আলাদাই, দিস ইজ ব্লিস। আর ছেলেপুলে ফুল জোশে রয়েছে, একদম হু হু করে গাড়ি চালাচ্ছে ছেলেপুলে। বেলদা হচ্ছে আর 9 কিলোমিটার। আর বন্ধুরা, এই হচ্ছে বেলদার আগে সেই রানওয়ে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য। বাই চান্স যুদ্ধ লেগে গেলে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য রাস্তার উপরে, হাইওয়েতে এরকমভাবে বানানো আছে। ইন্ডিয়াতে রিসেন্টলি অনেক জায়গাতেই হয়ে গেছে ব্যাপারটা। তো আমার ঘরের সামনেও এরকম একটা রয়েছে সুন্দর ব্যাপার। শুধু দেখো এটা কতখানি চওড়া, আর এখানের মার্কিংসগুলো একটু অন্য টাইপের পাবে। দেখো এখানে বড় বড় জেব্রা ক্রসিং মতো রয়েছে, তো এখানের মার্কিংসগুলো ওগুলো রানওয়ের জন্য ওইভাবেই বানানো রয়েছে।
তো বন্ধুরা এসে গেছে সেই শুভ মুহূর্ত, বৃষ্টি চালু হয়ে গেছে, রেন লাইনার পড়া কমপ্লিট, বেশ ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে। জানি না কত দূর এই বৃষ্টি চলবে, সে বৃষ্টির মতো থাক, আমরা আমাদের মতো চলে যাব। ব্যাস, তো মাত্র 3 কিলোমিটারের বৃষ্টির পর বৃষ্টি বন্ধ, রাস্তা খটখট করছে। আর এবার মজার ব্যাপারটা হচ্ছে রেন লাইনের পরে রাইডিং জ্যাকেটের ভেতরে সেই লেভেলের গরম লাগছে। আর বন্ধুরা পৌঁছে গেছি আমরা আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, বালেশ্বর খড়গপুর টোল। ওয়াও, একটু উড়ে চলে এলাম, নো প্রবলেম। আমার গাড়ির টুইন ব্রাদার, আচ্ছা আমার গাড়ির টুইন ব্রাদার। বের করতে বললাম বলে একদম পেরিয়ে চলে যাবি। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন আছি রাজঘাট, আর চা পানের বিরতি নিয়েছি, চা আমাদের এসে গেছে। বাট একটা হেভি জিনিস দেখাচ্ছি, ঘটেছে রাস্তাতে, দাও দেখ। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে একটা পেরেক ঢুকে রয়েছে। আর তার থেকেও মজার ব্যাপার এইটা দেখো, রিদ্ধির গাড়িতে দুখানা দামড়া পাঞ্চার হয়ে রয়েছে। তো বন্ধু, দুটো পাঞ্চার দেখে কেমন লাগছে? হাউ ইজ দ্য ফিলিং? দুখানা পাঞ্চার। আর এই যে ছেলে, তুমি জীবনে কি এত সময় নিচ্ছ? পেট্রোল পাম্পে যাচ্ছ, তুমি বেরোচ্ছ না, এই মানে কি মতলব? ব্যাগ খুলছো, তোমার ব্যাগ বন্ধ হচ্ছে না, কে চল রা হ্যাঁ? গাড়ি থেকে নামলে আর উঠছে না, উঠলে আর নামছে না, এই কে? চলো চাটা খাওয়া দাওয়া করি। সামনেই দোকানে আন্টি বলছিলেন যে সামনেই কোথাও একটা পঞ্চাশ সারানোর দোকান আছে, ওখানে ফটাক করে শাড়ি নিই, তারপর আবার বেরিয়ে পড়বো। যেখানে আমরা আছি এখান থেকে হলদিবাদা মোটামুটি 26 কিলোমিটার। হলদিবাদা বাইপাস হচ্ছে মোটামুটি 26 কিলোমিটার। ঠিক আছে, চলো আগে পাঞ্চার সারাই, তারপর পরের কথা পরে। তো চা খেয়ে পাঞ্চার সারিয়ে সমস্ত কিছু সেরেটারে আমরা আবার বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন 11:14, আর টোটাল সকাল থেকে চালিয়ে ফেলেছি, মানে আমি বাড়ি থেকে চালিয়ে ফেলেছি 96 কিলোমিটার্স। রিদ্ধি আর একটু বেশি চালিয়েছে, বাড়ি থেকে এসেছে না, আরও 130 কিলোমিটার মতো বেশি চালিয়ে ফেলেছে অলরেডি। আচ্ছা, এখানে একটা ওয়ান ওয়ে হয়ে রয়েছে, বাট ব্যাপারটা একটু বড়ই অদ্ভুত। স্পিড ব্রেকারগুলো সাইজে খুবই ছোট। বাহ, ये स्पीड ब्रेकर तो दिल पे ले लिया। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই ক্রসিং, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হলদিবাদা বাইপাস। পেছনে হলদিবাদার বোর্ড রয়েছে, ওই বোর্ড। আর এই বাইপাস থেকে আমরা নিয়ে নেব নিচে নেমে লেফট। আর এখন বলেই দিই আমরা কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে বাগদা সি বিচ। বাগদা বাগদা বাগদা, যা যাবেন নাকি? বাগদা বাগদা বাগদা। তো এতক্ষণ খুব সুন্দরভাবে 4 লেনের মজা নিতে নিতে হু হু করে এসেছি আমরা, বাট এবার সিঙ্গেল লেন। আর যদিও ডিস্টেন্স এখান থেকে খুব বেশি নয়, টোটাল গাড়ি চালিয়েছি 121 কিলোমিটার এখন অবধি, এখান থেকে আর 15 কিলোমিটার মতো হবে, বাট সিঙ্গেল লেনের জন্য টাইমটা অনেক বেশি লাগবে।
রাস্তাটা বন্ধুরা এমনিতে ভালোই আছে, বাট মাঝখানে মাঝখানে কালভার্টের কাজগুলো চলছে, ওই পার্টগুলো একটু দেখে শুনে পেরোবে, কারণ হঠাৎ করে নিচু হয় আবার হঠাৎ করে নতুন কালভার্ট হয়ে গেছে, তো বেশি ফাটিয়ে ফাটিয়ে এলে কুছ ভি হো সকতা হ্যায়। যাই বলো বন্ধুরা, রাস্তাটা কিন্তু আলাদাই লাগছে, একদম পুরো দুপাশে গাছে একদম ঢেকে রয়েছে রাস্তাটা। এক তো ওয়েদার এত সুন্দর হয়ে আছে, যদিও প্রচুর হিউমিড হয়ে আছে, মানে দাঁড়ালেই একদম ঘেমে চৌচির হয়ে যাচ্ছি, বাট স্টিল রোদ নেই বলে গরমটা কম। আর যদি দুপাশে এরকম গাছপালা ঢাকার রাস্তা হয় তাহলে আর আলাদাই ফিলিং হয়, কি আর বলবো। ক্রসিং থেকে আমরা নিয়ে নিলাম রাইট। জানি না, আর এইখান থেকে নিয়ে নিলাম লেফট। পুরো বেনাপুর ফিলিং আসছে রাস্তাটায়। এই পার্টের রাস্তাটার অবস্থাটা খুবই খারাপ, প্রচুর গর্ত রয়েছে এবং হঠাৎ হঠাৎ ছোট্ট ছোট্ট একটা বাম্প রয়েছে, যেটা বোঝা যাবে না, দুম করে বেরিয়ে চলে যাচ্ছি, তারপরে বোঝা যাচ্ছে কিছু একটা পেরোলাম। বন্ধুরাও আমরা পৌঁছে গেছি চিরকুন্নিসা হনুমান টেম্পল, আর এখান থেকে লেফট যায় দুবলাগড়ি আর ডান দিকেরটা যায় বাগদা। আমরা যাচ্ছি বাগদা, তাই নিয়ে নিলাম রাইট। ভাই লোক, রাস্তার অবস্থাটা এখানে বিভৎসই, প্রথমে গর্ত, তারপর বাম্প পেরিয়ে গর্ত পেরিয়ে আবার বাম্প। এই আমি গাড়ি বন্ধ করে ফেলেছি, সে কি কথা। দাদা 2 নম্বর সেতু বুঝলেনটি কোথায়? আহা, রাস্তাটা দেখো বন্ধুরা, শুধু ডান দিক আর বাঁদিক আর ডান দিক আর বাঁদিক, কিন্তু কেউ যদি লিন করতে গেছো না, এত ধুলোবালি বিলীন হয়ে যাবে। তো এই রাস্তা থেকে আমরা নিলাম লেফট, পাত্র ফুড স্টল বলে কিছু একটা আছে বোধহয়, যাই হোক ওখানে মাইকো ক্যাম্পের বোর্ড লাগানো রয়েছে বড় করে, তো ওখান থেকে আমরা নিয়ে নিলাম লেফট। এই জায়গাটা কিন্তু চারপাশটা আলাদাই আছে, পুরো শান্ত শিষ্ট, একদম ফাঁকা। আর রাস্তাটা চিরকুন্নিসা হনুমান টেম্পলের পর থেকে রাস্তাটা খুবই ভালো, তার আগে পর্যন্ত ভয়ঙ্কর, ক্যা হি বাতায়ে হাম। ওয়াও, কি অসাধারণ লেভেলের রাস্তা। ডান দিক, এটা তো ভাইকিংস লেখা রয়েছে। মাইকো ক্যাম্প পেয়ে গেছি খুঁজে। গাড়ি কোথায় রাখবো না। আর এই হচ্ছে আমাদের একটা টেন্ট, আর এই হচ্ছে আরেকটা টেন্ট। এই দেখো টেন্ট কুমার, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে বেভারেজ। চলো এবার ফ্রেশ হয়ে যাই, তারপরে পরের কাজকর্ম, পরের আমাদের কি করছি না করছি, কি বৃত্তান্ত সব আসছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থেকে থাকে, ডোন্ট ফরগেট টু ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।